মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ব্যাপক হামলার পর মাটিতে থাকা মার্কিন সেনারা পালিয়ে আশ্রয় নিচ্ছিল বিভিন্ন হোটেলে। ইরান খুঁজে খুঁজে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইরানের জয় হোক। খামেনির পর কাশেম টার্গেট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চূড়ায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর এবার হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেমকে পরবর্তী লক্ষ্য ঘোষণা করেছে ইসরায়েল। আজ জাজিরা জানায়, লেবাননে বিমান হামলায় ৩১ জন নিহতের পর প্রতিশোধে উত্তর ইসরায়েলে রকেট ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন চরমে। সত্য জানতে ফলো দাও, আপডেট জানতে শেয়ার করো। একযোগে মার্কিন ২৭টি ঘাঁটিতে ইরানের হামলা। খামেনি মারা গেলেও যুক্তরাষ্ট্রের কোমর ভেঙে দিয়ে গেছে। কেননা মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ২৭টি বড় বড় সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে কে খুশি হয়েছেন দেখতে চাই। লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ইসলামী খেলাফত ও ইমাম মাহাদি। ইরান হয়তো লড়ে যাবে, বিজয়ী হতে পারবে কিনা সেটা বলা যায় না। হয়তো ইরান হেরেও যেতে পারে, কিন্তু ইসলামী খেলাফত কালো পতাকাধারীদের হাত ধরে প্রতিষ্ঠিত হবে, যারা খোরাসান থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের সাথে বরফের উপর হামাগুড়ি দিয়ে যোগ দেওয়ার জন্য। আর সে দলে থাকবে ইমাম মাহাদি আলাইহিস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গেছেন তা অক্ষরে অক্ষরে ঘটবে। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে এই দলে অন্তর্ভুক্ত করুন, আমিন। ইনশাআল্লাহ, হে আল্লাহ, ইমাম মাহাদির সাথে যাতে যেতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরের স্যাটেলাইট চিত্র। ইরান কর্তৃক ২টি স্যাটেলাইট টার্মিনাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইসরায়েল প্রায় ধ্বংসের শেষে। এখন আমেরিকাকে ধ্বংসের প্রস্তুতি শুরু করতে হবে। শক্তিশালী অস্ত্রই নিরাপত্তার গ্যারান্টি। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তার শেষ ভাষণে বলেছিলেন, আমাদের অবশ্যই প্রতিরোধক্ষম অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে প্রতিরোধক্ষম অস্ত্র না থাকলে শত্রুরা তাকে পায়ের নিচে পিষে ফেলবে। জনসম্মুখে দেওয়া শেষ ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি এই বক্তব্য করে গিয়েছিলেন, তোমারে আর কেমনে কি কমু বুবু, তুমি তো দেশ ছাইরা মামার বাড়ি গিয়াছো বুবু। তোমার বাপ দাদার দেশে বুবু লন্ডন থেকে আবার তারিখ গিয়ে আইসা পড়ছে। এখন দেশবাসী তোমার অপেক্ষায় আছে বুবু, তুমি তাড়াতাড়ি চইলা আইসো বুবু। রাজপথেই হবে চূড়ান্ত ফয়সালা। প্রস্তুতি নিচ্ছে ছাত্র শক্তি। ছাত্ররা লড়াই করলো আর ফল খাচ্ছে নেতারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কড়া হুঁশিয়ারি। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংস্কার যদি সংসদে না হয় তবে সমাধান হবে রাজপথেই। আন্দোলনের সেই আগুন কি আবারও জ্বলবে? আপনার মতামত কমেন্টসে জানান। ধন্যবাদ। সাকিব বাদ। সাকিব আল হাসানের দেশের পতাকা বহনের কোনো নৈতিক অধিকার নেই। সাকিবকে খেলতে না দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তবে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি, বললেন আসিফ মাহমুদ, এনসিপি মুখপাত্র। আসিফ মাহমুদের এই বক্তব্যটি কতটুকু যুক্তিযুক্ত? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং নিত্য নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। আগে তো মদ বেচা দুধ কিনাই খাইতাম। পোলাপাইন মদ কিনা খাইতো আর আমি সেই টাকা দিয়া দুধ কিনা খাইতাম। পুলিশে ধরার পরে পাছার ভিতর এমন টিম থেরাপি দিছে, এখন ভালো হইয়া নামাজ পড়তেছি।